thin walled tube. The anterior end of ureter is wide and is called renal pelvis. The ureter opens into urinary bladder. Urine is stored in the bladder till it is filled and then is sent out to urethra. On top of each kidney, an adrenal gland is present. আমরা গত ক্লাসে পড়েছিলাম অ্যাড্রেনাল গ্ল্যান্ড, মনে আছে নাকি? কোথায়? কিডনির উপরে, টুপির মতো বসে থাকে, এটা ক্যাপের মতো বসে থাকে। Endocrine gland and has nothing to do with excretion. Longitudinal section of kidney. Outer region of kidney is deep red in color and is called as cortex. বাইরের প্রান্তটা লাল দেখতে, প্রান্তটাকে কর্টেক্স বলে। কিডনির বাইরের অংশকে কি বলা হয়? কর্টেক্স। The region is light red in color and is called as medulla. বাইরের চেয়ে একটু ভিতরে গেলে যে অংশটা পাওয়া যায় এটাকে বলা হয় মেডুলা। In the medulla are 9 to 12 inverted pyramid-like structures with a broad base. বলেছি মেডুলার মধ্যে 9 থেকে 12টা পিরামিডের মতো দেখতে, ত্রিভুজের মতো দেখতে, দেখেন ছোট ছোট এই যে লাল লাল হয়ে আছে, এগুলোকে পেলভিস বলে। তারা বলবে রেনাল পিরামিড বলবে। এখন দেখেন towards the cortex and narrow end towards the pelvis. These extend into pelvis. কোন নাম হচ্ছে পিরামিড। The broad end of each pyramid is branched and gives the appearance of sepals of a flower. Hence, these are called calyces. Through calyces, urine reaches funnel like ducts. দেখেন পিরামিড থেকে ইউরিন তৈরি হয়ে পিরামিডের সামনে জায়গাটা আমরা ক্যালিক্স বলা হয়ে থাকে। এখান থেকে দেখেন এই হলুদ গুলো ইউরিন তৈরি হচ্ছে, হয়ে কোথায় যাবে দেখেন? From these into pelvis. From pelvis, urine enters দেখেন যাচ্ছে নিচে নিচে। ureters. The cortex extends in between the medullary pyramids and renal columns, called column-side Bertini. Each kidney consists of several thousands of nephrons, which are the basic structural and functional units. বলছে আমাদের পুরো বডির ইউনিট হচ্ছে সেল, পুরো বডি ইউনিট সেল। আমাদের ব্রেনের ইউনিট হচ্ছে নিউরন, আমাদের কিডনির একক হচ্ছে নেফ্রন বা ইউনিট হচ্ছে নেফ্রন। একটা কিডনির মধ্যে প্রায় 8 থেকে 10 লক্ষ নেফ্রন থাকে একটা কিডনিতে। এগুলো হচ্ছে যে ইউনিট, এগুলোর মাধ্যমে রক্ত ছাঁকা হয়, ছেঁকে রক্তকে পরিশুদ্ধ করা হয়, বাকি যেটা খারাপ জিনিস সেটাকে ইউরিন হিসেবে বের করে দেওয়া হয়। They are responsible for urine formation. In human kidney, there are about 2 lakh of nephrons. Each nephron has 2 parts. 1. Cup-like structure called Bowman's capsule, and 2. Tubular portion, figure 19.3. Bowman's capsule is a 2-layered cup. এই নেফ্রনের মধ্যে একটা কাপের মতো দেখা যায়, একটা অংশ এটা কাপের মতো দেখা যায়, এটার মধ্যে যে রক্তনালীগুলো এসে বসে থাকে, যে কাপের মতো দেখা যায় এটাকে বলা হয় বোমেন্স ক্যাপসুল। Space in between the 2 layers. Inside the cup of Bowman's capsule, there is a network of large number of capillaries, which is called glomerulus. ওই কাপের মধ্যে রক্তনালীগুলোর জাল থাকে, এই জালগুলোকে বলা হয় গ্লোমেরুলাস। Glomerulus, along with Bowman's capsule, is called Malpighian body or renal capsule. After entering the kidney, the renal artery divides into a number of arterioles in the kidney. Each renal arteriole enters a Bowman's capsule as afferent arteriole, forms a capillary network inside the cup-like structure. এটা ধরেন চায়ের কাপ আর কি, চায়ের কাপের মতো। এটার মধ্যে একটা আর্টারি এসে ঢুকে অনেকগুলো আর্টারিতে ভাগ হয়, ভাগ হয়ে আবার আরেকটা আর্টারি বের হয়ে যায়। যে আর্টারিটা কাপের মধ্যে ঢুকে তার নাম হচ্ছে অ্যাফারেন্ট আর্টারি, অ্যাফারেন্ট আর্টারিউল। সে ঢুকে একটা জাল তৈরি করে এর ভিতরে, কাপের ভিতরে একটা জাল থাকে। কাপটাকে বলা হয় বোমেন্স ক্যাপসুল,
এই রক্তনালীর জালকে বলা হচ্ছে গ্লোমেরুলাস। জাল তৈরি করার জন্য যে নালীটা আসে তার নাম হচ্ছে এফারেন্ট, যেটা বের হবে তার নাম হচ্ছে ইফারেন্ট। বলবে and leaves the Bowman's capsule as afferent arterially. ইফারেন্ট। The tubular part of nephron has three parts. A. Proximal. ওই কাপ ছাড়া বাকিটাকে 3 ভাগে ভাগ করেছে। ওইটা পুরো কাপটা ছাড়া পুরো টিউব দেখেন, এটাকে বলে টিউবুলার পোর্শন, মানে টিউব জাতীয় অংশটা। এই টিউবের মধ্যে দূরত্ব অনুযায়ী 3 ভাগে ভাগ করা হয়েছে, কাছের, মাঝখানে, দূরের। কাছেরটাকে বলা হয় প্রক্সিমাল, দূরেরটাকে বলা হয় ডিস্টাল, মাঝখানে ইউ শেপের যেটা আছে এটাকে বলা হয় থাকে লুপ অফ হ্যানলি। বলবে তাহলে ডিস্টাল, প্রথমটা প্রক্সিমাল। C. Distal convoluted tubule of nephrons opens into collecting tubule. A. Proximal convoluted tubule. The tubule continues further to form a highly network called proximal convoluted tubule. A hairpin shaped Henle's loop is the next part of the tubule, which has descending and ascending limb. D. Distal convoluted tubule. Descending limb continues as another highly coiled tubular region called distal convoluted tubule. C. Collecting duct. The distal collecting tubule of many nephrons open into straight tube called collecting duct, many of which converge and open into renal pelvis through medullary pyramids in the calyx. The Malpighian corpuscle, proximal collecting tubule, and distal collecting tubule of the nephron are situated in the cortical region of the kidney, whereas the loop of Henle dips into the medulla. In majority of nephrons, the loop of Henle is too short and extends only very little into the medulla. Such nephrons are called cortical nephrons. In some of the nephrons, the loop of Henle is very long and runs deep into the medulla. These nephrons are called as juxtamedullary nephrons. The efferent arterially emerging from glomerulus forms a fine capillary network around the renal tubule called peritubular capillaries. A minute vessel of this network runs parallel to the Henle's loop, forming a U-shaped vasa recta. Vasa recta is absent or highly reduced in cortical nephrons. আরেকটা যেটা থাক এতটুকু পর্যন্ত, দুটো একই রকম কাছাকাছি, আমরা একটু পড়ে ফেলি। জাস্ট স্ট্রাকচার গুলো দেখানো, পড়াগুলো তো আমরা পড়াবো যা বলেছে তারা আর কি। জাস্ট এটার ভিতরের অবস্থাগুলো কেমন দেখতে 3D আমরা দেখে নেওয়া আর কি। এক্সক্রিটরি সিস্টেমটা কি এটা আমরা জানতে হবে। তারা এখানে চেয়েছে রেচনতন্ত্রের সংজ্ঞা এবং সংশ্লিষ্ট অঙ্গসমূহ। আচ্ছা, তাহলে আমরা এক্সক্রিটরি সিস্টেমের ডেফিনিশন দেখি। Definition হচ্ছে it may be defined as a system জি ডেফিনিশন মানে সংজ্ঞা। হ্যাঁ, ডেফিনিশন মানে সংজ্ঞা। আমরা এই রেচনতন্ত্রের সংজ্ঞাটা কিভাবে দিব? It may be defined as a system which removes the waste products
from our body fluids. And maintain chemical homeostasis. তাহলে আমরা লেখা শেষ নাকি আপনাদের? লিখে ফেলেন, আমরা পড়াচ্ছি। তাহলে এক্সক্রিটরি সিস্টেম হচ্ছে রেচনতন্ত্র। এর সংজ্ঞা কি? ইট মে বি ডিফাইন্ড অ্যাজ, এটাকে সংজ্ঞায়িত করা হয় এভাবে, ইট মে বি ডিফাইন্ড অ্যাজ, এটাকে সংজ্ঞায়িত করা হয় এভাবে, এ সিস্টেম, একটা তন্ত্র, হুইচ, যেটা রিমুভস দা ওয়েস্ট প্রোডাক্টস, আমাদের বডি থেকে খারাপ জিনিসগুলো, ওয়েস্ট প্রোডাক্টগুলো বের করে দেয়, ফ্রম আওয়ার বডি ফ্লুইডস, আমাদের বডির পানি জাতীয় জিনিস, মানে রক্ত থেকে, বডি ফ্লুইডস মানে রক্ত, আমাদের যে সিস্টেম আমাদের বডি থেকে ওয়েস্ট প্রোডাক্ট গুলো, আমাদের বডির যে রক্ত বা পানি জাতীয় পোর্শন থেকে খারাপ জিনিসগুলো বের করে দেয়, এন্ড মেনটেন কেমিক্যাল হোমিওস্টেসিস, কেমিক্যাল মানে হচ্ছে রাসায়নিক, হোমিওস্টেসিস মানে হচ্ছে ভারসাম্য অবস্থা, হোমিওস্ট্যাসিস মানে ভারসাম্য একটা অবস্থা, ব্যালেন্স স্টেট আমরা ইংলিশে বলি, বাংলা আবার আরেকটা ফর্মে বলা হয় মেডিকেল টার্ম, এটা হচ্ছে হোমিওস্ট্যাসিস, মানে পুরোটা ভারসাম্যপূর্ণ অবস্থা। কিসের? কেমিক্যাল যে কম্পোনেন্ট গুলো আছে, রাসায়নিক যে পদার্থগুলো আমাদের বডিতে আছে, সবগুলো একটা ভারসাম্য অবস্থা বজায় রাখে। তাই এই সিস্টেমের কাজ কি? এটা এমন একটা সিস্টেম যে সিস্টেম আমাদের রক্ত থেকে খারাপ জিনিসগুলো বের করে দেয় এবং আমাদের বডিতে রাসায়নিক পদার্থগুলোর ভারসাম্য রক্ষা করে। বাংলাটা বুঝেছেন? কোনো ইয়ে নাই তো না? যদি কোশ্চেন থাকে অবশ্যই বলবেন, সংকোচ রাখবেন না। এইটা পরীক্ষায় লিখতে হবে, এটা 2 নাম্বার রাখবে, যে হোয়াট ইজ এক্সক্রিটরি সিস্টেম, বা গিভ দ্য ডেফিনিশন অফ এক্সক্রিটরি সিস্টেম, এরকম আসতে পারে, বা সংজ্ঞা লিখেন, এরকম আসতে পারে। সংশ্লিষ্ট অঙ্গসমূহ কি কি নিয়ে এর সিস্টেম গঠিত, আমরা ছোট পিকচার আগে দেখি। অ্যানাটমি, হ্যাঁ। একটু সোজা হয়ে গেছে।
আঁকতে পারলে ভালো, না হলে সমস্যা নেই, দেখবেন আপনারা। যেমন এটা এক্সক্লুসিভ সিস্টেমের মোটামুটি একটা চিত্র, বেশি সুন্দর হয়নি, জাস্ট দেখতে পারলে ভালো, না সমস্যা নেই। আমাদের বডির দুই পাশে দুইটা কিডনি থাকে, পিঠের দিকে দুই দিকে দুইটা কিডনি থাকে, এই পিঠে এই দিকে দুই দিকে দুইটা কিডনি। কিডনি মানে হচ্ছে বৃক্ক, বাংলায় বলা হয়। তো আমাদের এই রেচনতন্ত্রটা এই জিনিসগুলো নিয়ে গঠিত। কি কি? এক নাম্বার হচ্ছে কিডনি, এক নাম্বার পয়েন্ট কিডনি। দুই নাম্বার পয়েন্ট হচ্ছে ইউরেটার, তিন নাম্বার পয়েন্ট হচ্ছে ইউরিনারি ব্লাডার, চার নাম্বার পয়েন্ট হচ্ছে ইউরেথ্রা। এগুলো লেখেন, পয়েন্টগুলোর নাম লেখেন। যারা রাখতে পারেনি তার শুধু পয়েন্টের নাম লিখলেও হবে। যে এক নাম্বার পয়েন্টের নাম হচ্ছে কিডনি, দুই নাম্বার পয়েন্টের নাম হচ্ছে ইউরেটার, তিন নাম্বার পয়েন্টের নাম হচ্ছে ইউরিনারি ব্লাডার, চার নাম্বার পয়েন্টের নাম হচ্ছে ইউরেথ্রা। এগুলো লিখতে পারলে আঁকা বা দেখা লেখা শেষ না? তাহলে আমরা বলবো যে কি কি নিয়ে গঠিত কম্পোনেন্টস অফ এক্সক্রিটরি সিস্টেম। এক নাম্বার হচ্ছে কিডনি, দুই নাম্বার হচ্ছে ইউরেটার, তিন নাম্বার হচ্ছে ইউরিনারি ব্লাডার, চার নাম্বার হচ্ছে ইউরেথ্রা। এই চারটা অংশ নিয়ে মেইনলি এক্সক্রিটরি সিস্টেম গঠিত। মানে একেবারে দেখতে পারবেন না কি কি? কিডনি, ইউরেটার, ইউরিনারি ব্লাডার, ইউরেথ্রা। বাংলায় তো কিডনি মানে বৃক্ক, এটার বাংলা নাই। ইউরেটার মানে ইউরেটার, ইউরিনারি ব্লাডার মানে হচ্ছে মূত্রথলি, যেখানে ইউরিন জমা হয়ে থাকে এবং যেটা থেকে ইউরিনটা পরিবেশে বের হয়, এটা নাম হচ্ছে ইউরেথ্রা বা মূত্রনালী। এটা মূত্রনালী, এটা মূত্রথলি। মাঝে মাঝে ওভারল্যাপ হয় ইউরেটার এবং ইউরেথ্রা। ইউরেটা ইউরেটারি, এটা মূত্রনালী না, ইউরেথ্রা হচ্ছে মূত্রনালী। ঠিক আছে? তো বাংলাগুলো সাথে লিখে রাখতে পারেন। ইউরিনারি ব্লাডার হচ্ছে মূত্রথলি, ইউরেথ্রা হচ্ছে মূত্রনালী, কিডনি হচ্ছে বৃক্ক। তো কি কি অংশ নিয়ে গঠিত যদি আসে তাহলে লিখবেন যে কিডনি, ইউরেটার, ইউরিনারি ব্লাডার, ইউরেথ্রা। এগুলো কিডনির অংশ, আমরা পরে দেখতেছি। তাহলে আমরা এখন পড়বো, এটা একটু মুছে দিই, তাহলে আমরা শুধু এই কিডনি নিয়ে পড়বো, কিডনির গঠন এবং কাজ। এই জায়গায় একটু মুছে দিলে আপনার জন্য সহজ হবে। এই ধরেন এতটুকু আমি পুরোটাই মুছে দিই, কিডনিটা আবার রাখবো। এবার আমাদের টপিক হচ্ছে কিডনির গঠন এবং কাজ, স্ট্রাকচারস অফ কিডনি এন্ড ফাংশন অফ ইট। কিডনির গঠনের মধ্যে আমরা কিডনি আঁকি, বিশাল কিডনি, দুইটা ইয়া থাকে, ফানেল বের হয় এখান থেকে, জাস্ট রয়েছে কিডনি। বিন শেপ বা মটরশুটির মতো দেখতে। এটা লম্বায় হচ্ছে 10 থেকে 12 সেন্টিমিটার। লেংথ লম্বায় হচ্ছে 10 থেকে 12 সেন্টিমিটার। লম্বায় দেখেন এই প্রস্থে হচ্ছে সাইড টু সাইডের মধ্যে টানেন 5 থেকে 7 সেন্টিমিটার ব্রেথ। হ্যাঁ, আর থিকনেসের মধ্যে, পুরুত্বের মধ্যে হচ্ছে 2 থেকে 3 সেন্টিমিটার। কিন্তু আমরা 3D না, 3D আঁকা সম্ভব না, এটা 2D।
তো এখানে যদি পুরুত্ব দেন তাহলে দেখবো আমরা 2 থেকে 3 সেন্টিমিটার। জাস্ট জানার জন্য, এটা পরীক্ষায় তেমন আসবে না। আসবে কি? আসবে হচ্ছে যে কিডনির গঠন কি। আমরা জানি কিডনিকে দুটা ভাগে ভাগ করা হচ্ছে, বাইরের অংশ, ভিতরের অংশ। এটা দাগ দেই। এই দাগের বাইরেটা হচ্ছে বাইরের অংশ, যাকে বলা হয়ে থাকে কর্টেক্স। কি বলা হয়? কর্টেক্স। আর ভিতরের অংশটাকে বলা হয়ে থাকে মেডুলা। বাইরেরটাকে বলা হয় কর্টেক্স, ভিতরটাকে বলা হয়ে থাকে মেডুলা। সহজ না? কিডনির দুটো অংশ, বাইরেরটাকে কর্টেক্স, ভিতরটাকে মেডুলা বলা হয়। এই ভিতরের মধ্যে এরকম পিরামিডের মতো 9টা থেকে 12টা স্ট্রাকচার আছে, পিরামিডের মতো। পিরামিড তিন কোণা দেখে। এই পিরামিডের স্ট্রাকচারকে বলা হয়ে থাকে রেনাল পিরামিড। রেনাল পিরামিড। পিরামিড নাম দিয়েছে মিশরের যে পিরামিড আছে এগুলো থেকে। এই পিরামিড গুলো এক জায়গার মধ্যে ইউরিন তৈরি করে আবার ছেড়ে দেয়। এই ছোট ছোট যে শাখাগুলো আছে এগুলোকে বলা হয়ে থাকে, সেটা তো বেশি কঠিন হয়ে যাবে, আমরা এখান থেকে দিই, এটা দিয়েই দেখি। এটার নাম হচ্ছে মাইনর ক্যালিক্স। মাইনর CALYCS, মাইনর ক্যালিক্স। এই বড়টা এগুলো হচ্ছে ছোটগুলো, এই ছোটগুলো থেকে যখন বড় হয়ে যায় সে, তার নাম হচ্ছে মেজর ক্যালিক্স। মেজর CALYCS। এই মোটা জায়গাটাকে বলা হয়ে থাকে রেনাল পেলভিস। রেনাল পেলভিস। এই এতটুকু জানলে আমাদের কিডনি স্ট্রাকচার শেষ। তাহলে কিডনি স্ট্রাকচারের মধ্যে আছে দুইটা অংশ। একটা নম্বর হচ্ছে বাইরের অংশটাকে বলা হয় কর্টেক্স, মেডুলা। মেডুলার মধ্যে কি কি আছে আমরা এগুলো দেখেছি। আছে পিরামিড, আছে মাইনর ক্যালিক্স ছোটগুলো, আছে রেনাল পেলভিস বা পেলভিস। এই মোটামুটি তার পার্ট, তার অংশগুলো এগুলো। আরেকটু যদি পড়াই, লেখা শেষ হলে আমি মুছে দিব এটা। এখান থেকে আমরা একক নিব, একক। আমরা জানি আমাদের পুরো বডি একক হচ্ছে কোষ, আমাদের মস্তিষ্ক একক হচ্ছে নিউরন, কিডনির একক এখান থেকে একটা কোষ নেই, কেটে নেই। দেখবো যে এখান থেকে একটা কোষ নিয়ে দেখি যে নাম হচ্ছে নেফ্রন। কিডনি একক কি? নেফ্রন। এর মুছে দেই, পার্ট শেষ, কিডনির অংশ এগুলো শেষ। কিডনির মাইক্রোস্কোপ দিয়ে যখন কিডনিকে দেখি তখন আমরা দেখবো যে কিডনির মধ্যে অনেকগুলো সুতা, অনেক লক্ষ লক্ষ সুতা দেখা যায়। এগুলোকে বলা হয়ে থাকে নেফ্রন। নেফ্রন। এই ছোট অংশটা কেটে নিলাম। এ থেকে আমরা দেখি এটা দেখতে এরকম একটা গর্তকার ফানেলের মতো দেখতে। এই এর মধ্যে বাইরে থেকে একটা আর্টারি আসে, একটা আর্টারি এখানে আসে, এসে অনেকগুলো ভাগে ভাগ হয়। আর্টারিগুলো এসে ভাগ হয়, সবগুলো এসে ভাগ হয় এখানে, ভাগে সবগুলো আবার লেগে যায়, লেগে আবার আরেকটা নাম নিয়ে সে বের হয় এখান থেকে।
এরকম এটা একটা জাল থাকে এখানে, জাল। তাহলে এটার নাম হচ্ছে, এটা হচ্ছে নেফ্রন। নেফ্রনের স্ট্রাকচার পড়ছি আমরা। নেফ্রনের এই যে পেয়ালার মতো অংশটাকে বলা হয়ে থাকে বোউম্যানস ক্যাপসুল। বোউম্যানস ক্যাপসুল, নাম কি? বোউম্যানস ক্যাপসুল। এই বোউম্যানস ক্যাপসুলের উপরে পেয়ালার গর্তের মধ্যে যে আর্টারি ঢুকলো, মানে ধমনী ঢুকলো, এখানে জাল হইলো, এই জাল অংশটাকে বলা হয়েছে গ্লোমেরুলাস। গ্লোমেরুলাস, জালটাকে বলা হয়েছে গ্লোমেরুলাস। এই জাল তৈরি করার জন্য যে ধমনী ঢুকলো তার নাম হচ্ছে এফারেন্ট আর্টারি। এফারেন্ট আর্টারি। যেটা বের হলো এটার নাম হচ্ছে ইফারেন্ট আর্টারি। এটা বের হলো তার নাম হচ্ছে ইফারেন্ট আর্টারি। এফারেন্ট আর্টারি, ইফারেন্ট আর্টারি, এটা হচ্ছে যে তার চলে গেল এটা বোউম্যানস ক্যাপসুল, গ্লোমেরুলাস। এই যে টিউব দেখা যায়, এখান থেকে টিউব শুরু বা এখান থেকে টিউব শুরু, এটাকে বলা হচ্ছে টিউবুলার পোরশন। যদি এটা যে টিউবটা, যে নালীটা এটার কাছাকাছি, এটার নাম হচ্ছে প্রক্সিমাল পেঁচানো নালিকা। বাংলায় বলা হয় নিকটবর্তী পেঁচানো নালিকা। আমরা ইংলিশে বলি প্রক্সিমাল, নিকটবর্তী, কনভিউলেটেড মানে পেঁচানো, টিউবিউল মানে নালিকা, মানে আমরা সংক্ষেপে বলি পিসিটি, প্রক্সিমাল কনভিউলেটেড টিউবিউল বা নিকটবর্তী পেঁচানো নালিকা। এটাকে আমরা বলি ডিসিটি বা ডিস্টাল মানে দূরবর্তী কনভিউলেটেড টিউবিউল বা দূরবর্তী পেঁচানো নালিকা। এই দুটার মাঝখানে যে ইউ শেপের একটা জিনিস আছে তার নাম হচ্ছে লুপ অফ হ্যানলি। লুপ অফ হ্যানলি, হ্যানলি নামক বিজ্ঞানী এই লুপটা আবিষ্কার করেছেন। দুটার মধ্যে একটা লুপ পাওয়া যায় ইউ আকৃতির, এটাকে বলা হয় লুপ অফ হ্যানলি। সবগুলো যেখানে গিয়ে মিলিত হয় এটার নাম হচ্ছে কালেক্টিং ডাক্ট বা কালেক্টিং টিউবিউল। কালেক্টিং ডাক্ট লিখে এটা আমরা একটু কষ্ট করে এই ডিসিটা এখানে ইন্টারপ্রেট করেন, এটা হচ্ছে ডিসিটি। শেষ আকার দেখা না। তাহলে মোটামুটি আমরা নেফ্রনের স্ট্রাকচারের মধ্যে পড়লাম। এটা হচ্ছে কিডনি স্ট্রাকচার, একটা নেফ্রন। নেফ্রনের দুটো পার্ট, একটা হচ্ছে যে বোউম্যানস ক্যাপসুলের পার্ট, আর একটা হচ্ছে টিউবুলার পার্ট। বোউম্যানস ক্যাপসুলের মধ্যে কি আছে? বোউম্যানস ক্যাপসুল এবং গ্লোমেরুলাস। বোউম্যানস ক্যাপসুল হচ্ছে পেয়ালার মতো অংশ, গ্লোমেরুলাস হচ্ছে জালিকা। নিচে যে নালীগুলো আছে, নালীগুলোর প্রথমটাকে বলা হয় থেকে প্রক্সিমাল কনভিউলেটেড টিউবুল বা নিকটবর্তী পেঁচানো নালিকা। মাঝখানে হচ্ছে লুপ অফ হ্যানলি, ইউ আকৃতির, ইউ শেপের যে অংশটা একটা লুপের মতো দেখা যায়, লুপ, এটা হচ্ছে লুপ অফ হ্যানলি। এটাকে বলা হয় থেকে ডিস্টাল কনভিউলেটেড টিউবুল বা দূরবর্তী পেঁচানো নালিকা। সবগুলো যেখানে মিলিত এটা বলা হয় কালেক্টিং ডাক্ট বা কালেক্টিং টিউবিউল আছে। যেটাই বলেন কালেক্টিং ডাক্ট, টিউবিউল দুটো একই। এই টিউবিউলটা আমরা এখানে অবশ্যই ইন্টারপ্রেট করি আর কি। এই টিউবিউলটা এটা, আর এটা হচ্ছে কালেক্টিং ডাক্ট, নাম কাছাকাছি এই। তাহলে মোটামুটি আমাদের এগুলো অংশগুলো, এগুলো তার নাম কেন রাখছে আমরা বলতে পারি না, বাংলাটা বলে দিতে পারি। আমার নাম এটা, কেন কেন আমার নাম এটা, এটা আমি সুযোগ নেই, নাম নামই। তো এটা কাজ হচ্ছে যে রক্তগুলো, সারা বডি রক্তগুলো এখান থেকে এদিক থেকে এন্ট্রি করে, এই রক্ত ঢুকছে, ঢুকে এখানে আসে, এসে এখানে প্রচুর একটা প্রেসার থাকে। এই প্রেসারের ছোট এখানে এখানে আমরা দেখেছি যে চা পাতা দিয়ে চা বানানোর পরে আমরা ছাঁকনি দিয়ে চা পাতাগুলো ছেঁকে চাটাই খাই, এটা হচ্ছে একটা ছাঁকনি। এই ছাঁকনির মাধ্যমে রক্তের যে খারাপ অংশগুলো আছে এখানে ছেঁকে চলে আসে, এখানে খারাপ অংশগুলো এখানে জমা হয়, ভালোটা আবার ফিরে যায়। খারাপ অংশগুলো এখানে
জমা হয়ে যায় ছাঁকনির মাধ্যমে। এই ছাঁকনিগুলো দিয়ে নিচে পড়ে যেটা, এটা হচ্ছে খারাপ অংশ, এবং যে জিনিসগুলো ছাঁকনিতে নিচে যাইতে পারে না এগুলো আবার রক্তের মধ্যে ফিরে যায়। এটার মাধ্যমে রক্ত এখানে পিউরিফাই হয়, রক্তের মাধ্যমে ন্যাচারালি পিউরিফাই হয়। যদি এটা না কাজ করে ডায়ালাইসিস করতে হয়, বাইরে প্রসেস যেগুলো অনেক সময় ডায়ালাইসিস করে কিডনি বিকল হয়ে গেলে এই ছাঁকনিটাই বাইরে আর্টিফিশিয়াল পদ্ধতিতে ডায়ালাইসিস করে। ন্যাচারাল আমাদের বডিতে এরা এখনো আছে, যার কারণে আমরা সুস্থ আছি, নাইলে কিন্তু ডায়ালাইসিস। তো এখানে রক্তটা আসে, একটা খুব প্রেসার থাকে, রক্তের খারাপ জিনিসগুলো এখানে জমা হয়, ভালোটা আবার রক্তে চলে যায়, এই খারাপ জিনিসগুলো এখানে আস্তে আস্তে নিচে যায় এবং সে মূত্র নামে আমাদের বডিতে তৈরি হয়, এবং ইউরিন হিসেবে সে এখানে এসে 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 এই জায়গায় আসে। এই জায়গাটা হচ্ছে যে ওই পিরামিড আমরা দেখলাম না, কিডনির ভিতরে পিরামিড ছোট ছোট, এই পিরামিড গুলোর মাথাটা এখানে শেষ হয়। পিরামিড থেকে ইউরিনটা তারপরে মাইনর ক্যালিক্স, মেজর ক্যালিক্স, পেলভিস, তারপর ইউরেটার দিয়ে ইউরিনের ব্লাডারে যায়, তারপর ইউরেটার দিয়ে পরিবেশে বের হয়ে যায়। তাহলে মোটামুটি এটা বুঝা গেছে তো না? বুঝছেন তো না? কোনো কোশ্চেন থাকলে বলবেন। নাম এরকম, এর পরীক্ষা তেমন দিব না, তাও নাম জেনে রাখার জন্য আর কি, তা পড়ছি তো মুছে দেই। ফাংশনস অফ কিডনি পড়বো আমরা। কিডনির কাজ কি? মোটামুটি অ্যানাটমি শেষ, এখন জাস্ট অল্প অল্প করে পড়ে আমাদের ছুটি। আজকে পড়া অল্প হইলেও মজার আর কি। ফাংশনস অফ কিডনি। কালি শেষ। কিডনি আমাদের বডিতে কি কাজ করে? কিছু কিডনি অনেক কাজ করে। এক নম্বরে দেখেন, it maintains the volume of fluid in our body. এক number, it maintains the volume of fluid in our body. It excretes কালি তো অবস্থা খারাপ। It excretes waste products from our body. It maintains chemical homeostasis. It regulates our blood pressure. তাহলে মোটামুটি এই চারটা জানলেই আমাদের কিডনির মোটামুটি মেইন কাজগুলো চলে আসে। লেখা শেষ হলে বলবেন। শেষ কেন লেখা? তাহলে এক নাম্বারটা হচ্ছে ইট মেইনটেইনস দ্য ভলিউম অফ ফ্লুইড ইন আওয়ার বডি। আমাদের বডিতে পানির ভারসাম্য রক্ষা করে এটা। ইট মেইনটেইনস, এটা রক্ষা করে দ্য ভলিউম অফ ফ্লুইড, আমাদের বডিতে পানির একটা ভারসাম্য বা ভলিউম কতটুকু থাকা দরকার ইন আওয়ার বডি। যেমন দেখবেন যে শীতের দিনে ঘন ঘন ওয়াশরুমে যেতে হয়, গরমের দিনে কম যেতে হয়। গরমের দিনে ঘামের মাধ্যমে পানি বেশি বের হয়, যদি ঘন ঘন যান আরো পানি বের হয়ে আপনি পানির শূন্যতায় ভুগবেন।
শীতকালে ঘাম কম হয়, পানি খাওয়া হয় যতটুকু, এতটুকু ঘামের মাধ্যমে বের হয় না বা অন্য কোনো কারণে বের হয় না। তো বডিতে বেশি পানি থাকলে বডি ফুলে যাবে। কারণ কিডনি কি করে? পানি বেশি বের করে দেয়। তো কিডনির কাজ হচ্ছে যে আমাদের বডিতে ফ্লুইডের ভলিউম মেনটেন করা বা আমাদের বডিতে পানির ভারসাম্য রক্ষা করা, বা ওয়াটার ব্যালেন্স বলতে পারি। 2 নম্বর যে ইট এক্সক্রিটস, এটা বের করে দেয় ওয়েস্ট প্রোডাক্টস, খারাপ জিনিসগুলো ফ্রম আওয়ার আমার বডি থেকে ওয়েস্ট প্রোডাক্টস গুলো বের করে দেয়। 3 নম্বর হচ্ছে ইট মেনটেইনস, এটা বজায় রাখে কেমিক্যাল হোমিওস্ট্যাসিস। আমি বলেছিলাম যে আয়নিক একটা যে ভারসাম্য আমাদের বডিতে আছে বিভিন্ন আয়নের, এই জিনিসগুলো মেনটেন করে আমাদের কিডনি। যদি কিডনি বিকল হয়ে যায়, দেখা যাবে ক্যালসিয়াম বেড়ে গেছে, ফসফেট কমে গেছে, পটাশিয়াম বেড়ে গেছে, হার্ট অ্যাটাক শুরু হয়ে গেছে, অনেক ঝামেলা হয় কিডনি যদি বিকল হয়ে যায়। তাহলে ইট মেনটেন্স কেমিক্যাল হোমিওস্ট্যাসিস, যত রাসায়নিক জিনিসগুলো আমাদের বডিতে সবগুলোর একটা ব্যালেন্স ভাব রাখে হচ্ছে আমাদের কিডনি। 4 নম্বর যে ইট রেগুলেটস আওয়ার বডি প্রেশার, ব্লাড প্রেশার, আমাদের রক্তর চাপ যেটা আছে, ব্লাড প্রেশার মাপি। বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের কিডনিটা এটা খুব বেশি হেল্পফুল। যদি কিডনি বিকল হয়ে যায়, দেখা যায় প্রেশার অনেক বেড়ে গেছে, দেখা যায় যে প্রেশার অনেক বেড়ে গেছে, রোগীদের অবস্থা খারাপ হয়, তখন আমরা কিডনির চিকিৎসা দিয়ে আস্তে আস্তে দেখা যায় প্রেশারটা কন্ট্রোলে আসে। তাহলে ইট রেগুলেটস আওয়ার ব্লাড প্রেশার, আমাদের বডির যে রক্তের যে চাপ আছে এটা রক্ষা করে থাকে আমাদের কিডনি। তাহলে মোটামুটি বুঝছেন তো না কাজগুলো? আচ্ছা, এরপরে তারা বলেছে ফাংশনস অফ ইউরেটার, এক লাইনে এটা লিখে যায়। ফাংশনস অফ, আশা করি কিছুক্ষণের মধ্যে আমাদের ক্লাস শেষ হবে। ফাংশনস অফ ইউরেটার, ইউরেটার কোনটা মনে আছে? কিডনির সাথে, হ্যাঁ, দুই দিকে দুইটা একজোড়া ইউরেটার থাকে, যেটা কিডনির সাথে আমাদের মূত্রথলির কানেকশন রক্ষা করে। তাহলে আমরা বলবো ইট ক্যারিজ urine from kidney to urinary bladder. তার কাজই একটা, সে একটা হচ্ছে কানেক্টর কিডনির সাথে ব্লাডারের কানেক্টর। ইট ক্যারিজ ইউরিন, সে মূত্র ক্যারি করে নিয়ে যায় ফ্রম কিডনি থেকে টু ইউরিনারি ব্লাডার, মূত্রথলিতে। কাজ একটা, আর তেমন কোনো কাজ নেই তার বুকে, ইম্পর্টেন্ট কাজ। এটা যদি বন্ধ হয়ে যায় তখন আরো সমস্যা। ফাংশনস অফ ইউরেটার গেল, এখানে আছে ফাংশনস অফ ইউরিনারি ব্লাডার। তার ফাংশন লিখবেন, ফাংশনস অফ এখন লিখি ইউরিনারি ব্লাডার। মূত্রথলির কাজ কি? কাজ ইট স্টোরস, এটা জমা রাখে, আর কোনো কাজ নেই। It stores urine in our body it helps in excretion of urine. তাহলে দুইটা কাজ, মেইন কাজ হচ্ছে সে স্টোর করবে, দুই নম্বর কাজ হচ্ছে সে চাপের মাধ্যমে এটা বের হতে সাহায্য করবে। যদি তার চাপ না থাকে তাহলে ক্যাথেটার পড়াইতে হবে, ক্যাথেটার দিতে হয় বাইরে থেকে, যাতে ওটা যাদের চাপ নাই। কোন কারণে যদি অ্যাক্সিডেন্ট হয়, ওখানে যদি নার্ভগুলো ড্যামেজ হয়ে যায়, তখন সে আর সাপের যে মাংসপেশি যে সংকোচন, এটা হয় না তার, তখন ক্যাথেটার দিয়ে চলতে হয়। কষ্টকর মানুষের জীবন। সুস্থ থাকাটা আসলে এটা অনেক বেশি আমাদের জন্য একটা বড় গিফট আর কি, স্রষ্টার। নাইলে তো কই যেতাম আমরা। সাথে সুস্থ থাকা, হসপিটালে গেলে দেখা যায় যে কি পরিমাণ অ্যাবনর্মাল
অবস্থা মানুষের। তাহলে ইট স্টোরস ইউরিন ইন আওয়ার বডি, আমাদের বডির মধ্যে ইউরিন জমা রাখে সে। আমাদের বডিতে ইউরিন জমা রাখে শুধু একটা জায়গা, কোথায়? এটা হচ্ছে যে ব্লাডার। আরটা কি, ইট হেল্পস ইন এক্সক্রিশন অফ ইউরিন, ইউরিনটা এক্সক্রিট হতে বা পরিবেশে বের করে দিতে সাহায্য করে সে মাংসপেশি সংকোচনের মাধ্যমে। এরকম মাংসপেশি বডিতে কোথাও নাই আর। ওই সব মাংসপেশিতে পানি থাকলে শোষণ হয়ে যায়, সে শোষণ করে না কিছুই, কারণ এটা খারাপ জিনিস, শোষণ করলে আবার বডিতে টক্সিক ইফেক্ট করবে। লেখা শেষ, বুঝেছেন তো না? মুছে দিলাম। আর একটা বাকি কাজ, functions of urethra. Functions of urethra. কি কাজ? এক নাম্বার হচ্ছে it excretes urine. জি, in the environment. মাথাগুলো তো খারাপ। It excretes urine in the environment. মেইন কাজ হচ্ছে সে ইউরিন এক্সক্রিট করে থাকে। দুই নাম্বার হচ্ছে ইন মেলের ক্ষেত্রে একটা স্পেশাল কাজ করে, এটা হচ্ছে যে it excretes semen. It excretes semen in male. মেলের ক্ষেত্রে সে এক্সিট করে থাকে শুক্রাণু মেলের ক্ষেত্রে। ফিমেলের ক্ষেত্রে আলাদা ট্র্যাক্ট আছে, এটা না, শুধু মেলের ক্ষেত্রে দুইটা ট্র্যাক্টই একরকম। It excretes semen in male. It excretes urine in the environment, সবার জন্য। শুধু মেলের জন্য it excretes semen in male. সে একটা হচ্ছে যে ইউরিনটা পরিবেশে বের করে দিতে সাহায্য করে, আর হচ্ছে যে এটার মাধ্যমে শুক্রাণু বের হয় মেলের ক্ষেত্রে। আর কোনো তেমন ইম্পর্টেন্ট কাজ, এটা ইম্পর্টেন্ট কাজ। এটা যদি কারোর অফ হয়ে যায়, দেখা যায় যে আসলে জীবন কত দুর্বিষহ হয়। কোনো কারণে যেটা ছিঁড়ে যায়, কোনো অ্যাক্সিডেন্টের কারণে ফ্র্যাকচার হয়, তখন এটাকে রিপ্লেস করার জন্য কোনো টিস্যু বডিতে নেই কারোরই, মেল ফিমেল। কারোর যদি ধরেন ক্যাথেটার পরাতে গিয়ে এখানে ইনজুরি হলো, এটা রিপ্লেস করার মতো কোনো কিছু নাই, যে ধরেন চামড়া ছিলে গেছে আলাদা চামড়া লাগাই দিলে হয়ে যায়। ওইখানে ওটার মতো করে কিছু বানানো সম্ভব না বডিতে, সেই জন্য পুরো লাইফ টাইম এটা মার্ডার হয়ে যায় সবার জন্য আর কি। তাহলে কাজ হচ্ছে কি, একটা হচ্ছে ইউরিন বের করে দেওয়া, একটা হচ্ছে যে পুরুষের ক্ষেত্রে সিমেন্ট বের করে দেওয়া, ইউরেথ্রার কাজ। আর এই দুটা কাজ ছাড়া সে স্পেশাল তেমন কোনো কাজ করে না। তাহলে আমাদের আজকে পড়া হলো, মেন কথা হলো যে সিস্টেমের মাধ্যমে আমাদের বডি থেকে যে ওয়েস্ট প্রোডাক্ট গুলো বের হয়ে যায় এবং কেমিক্যাল ভারসাম্য মানে রাসায়নিক পদার্থের ভারসাম্য বজায় থাকে, এটাকে বলা হয়ে থাকে এক্সক্রিটরি সিস্টেম বা রেচনতন্ত্র। রেচনতন্ত্রের মধ্যে পার্ট হচ্ছে চারটা: কিডনি, ইউরেটার, ইউরিনারি ব্লাডার, ইউরেথ্রা। কিডনির মধ্যে পার্ট হচ্ছে দুইটা মেইনলি, কর্টেক্স, মেডুলা। কর্টেক্স কিছু নাই, মেডুলার মধ্যে আছে কি পিরামিড, মেজর ক্যালিক্স, মাইনর ক্যালিক্স, মেজর ক্যালিক্স আর রেনাল পেলভিস। কিডনির মধ্যে যদি আমরা মাইক্রোস্কোপিক নেই, দেখি যে নেফ্রন আছে। নেফ্রনের মেইনলি হচ্ছে দুটো অংশ, একটা হচ্ছে যে কাপের মতো অংশ, একটা হচ্ছে নালীর মতো অংশ। কাপের মতো অংশকে বলা থেকে বোমেন্স ক্যাপসুল, এর মধ্যে এসে যে রক্তনালিকাগুলো জালিকা তৈরি করে, এটার নাম হচ্ছে গ্লোমেরুলাস। এর মাধ্যমে এখানে ছাকা হয়, রক্তটা ছেঁকে ইউরিন তৈরি করা হয়ে থাকে, তো নালিকার মাধ্যমে সে বডি থেকে বের হয়ে যায়। এরপরে আমরা পড়েছি কিডনির কাজ। কিডনির মেইন কাজ হচ্ছে যে ওয়েস্ট প্রোডাক্ট গুলো বের করে দেওয়া, বডিতে পানির ভারসাম্য রক্ষা করা, এরপর আমাদের ব্লাড প্রেশার রক্ষা করা, যেটা ব্লাড প্রেশারের মেইনটেনেন্স। এরপর হচ্ছে কেমিক্যাল যে জিনিসগুলো আছে সবগুলোর একটা ভারসাম্য রক্ষা করা। এরপর আমাদের হচ্ছে ইউরেটার। ইউরেটারের কাজ কি, আমাদের কিডনির সাথে ইউরিনারি ব্লাডারের একটা সম্পর্ক তৈরি করে দেওয়া, এটা ক্যারি করে ইউরিনটা ফ্রম কিডনি টু ইউরিনারি ব্লাডার। এরপরে আছে ইউরিনারি ব্লাডার বা মূত্রথলি, কাজ কি, সে মূত্র জমা রাখে বডিতে এবং সে বের হতে সাহায্য করে থাকে। আর ইউরেথ্রা হচ্ছে যে সে মূত্র বের করে দেয় এবং সাথে শুক্রাণু বা সিমেন্ট বের করতে পারে। এতটুকু আমাদের ক্লাস শেষ। বুঝা গেছে তো না? এতটুকু পর্যন্ত পড়াই আপনাদের, এতটুকু এই আর কি। মোটামুটি আমাদের ওই দেখে ফেললে মোটামুটি সবগুলো সামনে চলে আসে, একবার ভিডিও দেখতে পারলে। নেক্সট ক্লাসে আশা করি 8 নাম্বার ইয়েটা হবে আর কি, তখন আপনার সাথে দেখা হবে আবার আশা করি।